প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সব পথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। দিন পরে এই পবিত্র ঈদ উল আজহা পালিত হবে, মানুষ উৎসব পালন করবেন। দক্ষিণবঙ্গের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাটে মানুষের যে ভিড়, প্রিয়জনের উদ্দেশ্যে ছুটে চলার যে প্রাণান্তকর চেষ্টা, সেই চেষ্টা মানুষ আসলে করছেন। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে আসলে সদরঘাটের যে পন্টুন রয়েছে, সেই পন্টুনে কিন্তু বলা যায় যে মানুষের বেশ ভিড় রয়েছে। বিশেষ করে বড় যে রুটগুলো রয়েছে, ভোলা এবং বরিশালে যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চগুলো এই মুহূর্তে পন্টুনে আসলে নোঙ্গর করা রয়েছে, দাঁড়ানো রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই লঞ্চগুলোতে খুব যে একটা ভিড় রয়েছে, বিশেষ করে বড় যে লঞ্চগুলোতে, সেটি বলার সুযোগ নেই। মোটামুটি বলা যায় যে মানুষের যে ভিড়, সেটি আসলে বড় বড় যে লঞ্চগুলো রয়েছে, বিশেষ করে পারাবাদ 12, সুরভি 7 কিংবা প্রিন্স আওলাদ, এছাড়া শুভরাজ রয়েছে, সুন্দরবন রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে বা কীর্তনখোলা রয়েছে, যে বড় বড় লঞ্চগুলো রয়েছে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বা ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, সেই লঞ্চগুলোতে আমরা খুব বেশি ভিড় না দেখলেও আমরা যে ছোট লঞ্চগুলো রয়েছে অপেক্ষাকৃত, সেই লঞ্চে আসলে আমরা ভিড় লক্ষ্য করছি। এবং 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 ইতোমধ্যেই কিন্তু বলা যায় যে প্রায় 70টির অধিক লঞ্চ ইতোমধ্যে সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে। এখনও বেশ কয়েকটি লঞ্চ ছাড়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছে। এখানে BIWTA, নৌ পুলিশ, র্যাবের পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সরকারের, তাদের টহল টিম কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত বছরও কিন্তু গত কয়েক বছরে নানা ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। সেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা দুর্ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে বিভিন্ন যে টহল টিম, সেই টহল টিম কাজ করছে। এবং র্যাবের পক্ষ থেকেও একটি টহল টিম কিছুক্ষণ আগে এখানে তদারকি উদ্দেশ্যে তারা দেখেছি যে ঘুরে গিয়েছে, এবং তারা বলছেন যে অতিরিক্ত যাত্রী হয়ে যেন কোনো লঞ্চ না ছাড়ে, বোঝাই না করে না ছাড়ে, সে ব্যাপারে তারা তদারকি করছেন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত অনিয়ম রয়েছে, সেই অনিয়মের বিরুদ্ধেও তারা সোচ্চারের কথা বলছেন। এছাড়া আমরা যাত্রীদের পক্ষ থেকেও কিন্তু তেমন কোনো অভিযোগ বড় ধরনের বা মোটা দাগে ভাড়ার বিষয়ে কিংবা অন্যান্য কোনো পরিবেশগত যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এখন পর্যন্ত পাইনি। সব মিলিয়ে বলা যায় যে ঈদ উল আজহা আর 2 দিন পরেই পালিত হবে, এবং সে উদ্দেশ্যে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে বিভিন্ন রুটে যাত্রীরা, ঘরমুখী মানুষ যাচ্ছেন। তো এই ছিল আমার হাতে সদরঘাট থেকে সবশেষ খবর। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে আমরা সরাসরি ছিলাম রাজধানীর সদরঘাটে।